हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल बंग फैमिली 07। तो आज के हलो महाशिवरात्रि। आगे तुम्हादेरके देखिয়েছিলাম বিকেল অবধি কি করেছি আমরা। তারপরে কিন্তু বর নিয়ে অনেক ফল নিয়ে চলে এসেছিল, বাদবাকি যা যা ফল আনার ছিল সব নিয়ে চলে এসেছে। এই যে দেখো, এখানে কিন্তু অনেক ফল রয়েছে। ঠাকুরের ফল দিয়ে দিয়েছি আর বাদবাকি সব রেখে দিচ্ছি, কারণ আমি যেহেতু উপোস রয়েছি সেইগুলো আমাকে তো ফল আর মিষ্টি খেয়ে থাকতে হবে, তাই আলাদা করে নিলাম। হ্যাঁ, এখন কিন্তু গোলুও যাবে আমাদের সাথে পুজো দিতে, কারণ গোলু বলছে ও যাবে। বিকালবেলা ওকে নিয়ে যাওয়া হয়নি, ওর ভাইকে নিয়ে গেছিলাম, তাই জন্য এই বেলা হচ্ছে গোলুর টান। এবারে গোলুকে নিয়ে যাবো পুজো দিতে। তো সব কিছু রেডি, এখন বাজে 1:15। এখন যাবো আমরা জল ঢালতে শিবের মাথায়, বাবার মাথায়। তো চলো দেখাবো তোমাদেরকে। কেমন লাগছে? ভালো লাগছে না? ঘুম পাচ্ছে? অনেক ফল আনা হয়েছে, সব ফল ঠাকুরের ফল ঠাকুরকে দিয়ে দিয়েছি। সেগুলো সব এখন আমি উপোস করবো বলে। কোন ঠাকুরের ফল? ঠাকুরকে দিয়ে দিয়েছি 7 রকমের 7টা ফল। আর এইগুলো এক্সট্রা এনেছি, কারণ উপোস আজকে তো খাবো না, ভাত টাত কিছু, লুচিও আজকে খাবো না, কালকে খাবো। আর এইগুলো সব আজকে সব খাবো না, একা সব খাবো না, মানে সবাইকে প্রসাদ করে কেটে দেবো। আর খাবো আমি এই যে তরমুজ। কেন আজকে লুচি খাবে না? আজকে খাবো না, কালকে সকাল 9টার পরে এটা কেটে যাবে। আচ্ছা, তারপর কালকে ছাড়বে তো 5টার পরে শুনেছি, কিন্তু 9টার পরে শুনেছি যে খাওয়া যাবে না। তাই খেয়ে নেবো। মিষ্টিও আছে, দই আছে, এগুলো সব, এই দই মিষ্টি সব আমি এগুলো পরে খাবো। আর এইগুলো এখন রেখে দিয়ে যাবো। চলো তাড়াতাড়ি চলো, 1:30 বাজে, 1:30 বাজতে যায়। ঠিক আছে, ঠাকুর মশাই আছে এখনো, চলো জলটা ঢেলে আসি। চলো যাওয়া যাক আজকে জল ঢালতে। তো তোমাদেরকে দেখাবো কোথায় জল ঢালতে যাচ্ছি আমরা। 1:15 রাত্রে। তো একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আজকে, তো ভালো লাগছে আজকের দিনটা খুব। তো চলো দেখানো যাক। শুয়ে রয়েছে এখন, সবাই শুয়ে রয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে এখন, রাত 1:30 বাজে, শুনশান চারিদিকে, সবাই ঘুমিয়ে পড়েছে। ওর এত জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি দৌড়াচ্ছে, এসেই খাবে। লেট হয়ে গেছে তো আজকে। বলো স্টার্ট কর, স্টার্ট কর, গাড়িটা স্টার্ট কর। তাই দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তা এখন কিন্তু সবাই ঘুমিয়েই পড়েছে। বাইরেটা ভেবেছিলাম একটু জাঁকজমক থাকবে, কিন্তু অতটাও নেই, যেহেতু এটা রোডের ওপর একদমই, সেই জন্য। কিন্তু আমার বাপের বাড়ির এলাকায় কিন্তু সবাই, পাড়ার সবাই মিলে সারা রাত জাগা হতো, মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হতো, প্রহরে 4 প্রহরে পুজো দেওয়া হতো। কিন্তু এখানে কিন্তু এখন মনে হয় সব কিছু উঠে গেছে। এটা দেখতে পাচ্ছ, যেহেতু আমরা রোডের ওপরেই থাকি একদম, সেই জন্য কিন্তু অতটা নেই, খালি গাড়ি ঘোড়াই যাচ্ছে। মন্দির কিন্তু সবই প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ 1:30 বেজে গেছে, কোনো মন্দিরই আর খোলা নেই। দেখো পুরো শুনশান রাস্তা। রাত্রিবেলা কিন্তু বাইরে বেরাতে ভীষণই ভালো লাগে। আমি তো কোনোদিন বেরাই না, কিন্তু আজকে বেরালাম, খুব ভালো লাগছে। বর কিন্তু জোরেই চালাচ্ছিল গাড়িটা, আমি একটু বারণ করলাম, আস্তে চালাতে বললাম, কারণ হাতে আমার ছিল ফুলের সাজিটা, যার মধ্যে ঠাকুরকে স্নান করানোর জন্য জলটা নিয়েছিলাম, ওটাও ছিল, ওটা পড়ে যাচ্ছিলো। ফার্স্টে ভেবেছিলাম এই মন্দিরেই দেবো, কিন্তু এই মন্দিরটা দেখি এসে বন্ধ হয়ে গেছে। ও কিন্তু আগে এসে দেখে গেছিলো খোলা ছিল, তারপর ওর পরের মন্দিরটা এইটাই ছিল, দেখে খোলাই রয়েছে। তাই জন্য যাই গিয়ে একটু পুজো দিয়ে নিই। এখানে দেখো, এখানে কিন্তু একটা সরস্বতী ঠাকুরের মূর্তিও রয়েছে, কি সুন্দর না?
দেখেছো সব বাইরেই রাখা রয়েছে। তো এবার আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। এই যে গোলু আমার ভিডিও করে দিচ্ছিল, আর ওর বাবা দেখো দাঁড়িয়ে রয়েছে। আর এই যে একটা দিদি ওখানে পুজো দিচ্ছে, ওর পরেই আমি দেবো, কারণ এখন যেহেতু তৃতীয় প্রহর, সেই জন্য ওরা তৃতীয় প্রহরে দিতে এসেছিল। তা আবার এখন বন্ধ করে চলে যাবে, তা আমি এখন পুজো দিয়ে নেবো, তারপরে ওরাও চলে যাবে। এই যে আমি কিন্তু এখানে পুজো দিয়ে নিলাম এই দিদির পরে। তারপরে এই যে আবার যাচ্ছি, রাস্তা দেখো পুরো কিন্তু ফাঁকা, ভালোই লাগছে, ওদেরও ভালো লাগছে। আর গোলুও যেহেতু বেরায় না, তো ও বেরিয়েছে, এত ফাঁকা রাস্তা রাত্রিবেলা যাচ্ছে, ওরও খুব ভালো লাগছে। দেখো বুঝতেই পারবে, ও কিন্তু এই ভিডিওগুলো নিজে নিজে করতে করতে এসেছে পুরোটা। যে চলে এসেছি, তারপরে এসে দেখি গেটটা আবার বন্ধ করে দিয়েছে। আবার সিকিউরিটি দাদাকে ডাকলাম, তো আবার খুলে দিল। তাই যে আমরা চলে এসেছি। আমি কিন্তু গাড়ি থেকে নেমেই ওপরে ছুটে চলে গেছি, আর পাচ্ছিলাম না, এবার গলা শুকিয়ে যাচ্ছিল। তা দেখি পরে দেখলাম জিনিসটা, যে ওর পাপা আর গোলু দুজন মিলে কিন্তু, গোলু আর গোলুর পাপা দুজনে কিন্তু গাড়ির থেকে নেমে নাচানাচি করতে করতে ওপর উঠেছে, কারণ ওদের খুবই মজা হচ্ছে, এত রাত্রিবেলা বেরিয়েছে বলে। পুজোটা আমি করছি, উপোস আমি রয়েছে, কিন্তু মজাটা কিন্তু ওদের হচ্ছে। তারপরে বাড়িতে চলে আসলাম। আমি ভাবলাম আগে চেঞ্জ করে নিই, যেহেতু ছোটোটাও জেগে রয়েছে। তা বর বললো চেঞ্জ পরে করবে, আগে একটু মিষ্টি মিষ্টি খেয়ে জল খেয়ে নাও, তারপরে চেঞ্জ করবে। তা একটুখানি আমাকে চরণামৃত দিয়ে দিল, আমি বললাম যারা তুমিও নাও। তারপর ওকে একটুখানি চরণামৃত দিয়ে দিলাম, ও একটু খেয়ে নিল। তারপর একা একা এখন সবাইকেই দেবো, গোলুকেও দিয়ে নিয়েছি। তারপরে আমি একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার যাচ্ছি মাদেরকে চরণামৃত দিতে। এই যে প্রসাদটাও দিতে হবে, তাই বললাম গিয়ে দিয়ে আসি। তা মাকে দিয়ে দিলাম, ভাইকে দিয়ে দিলাম। সবাই শুয়েই পড়েছিল, মা জেগেছিল আর ভাই টিভি দেখছিল। দিদাও ঘুমিয়ে পড়েছে, দিদাকে ডেকে আবার দিলাম। বাবাও ঘুমিয়ে পড়েছে, বাবাকেও ডেকে দিলাম। তারপর প্রসাদটা দিয়ে দিই সবাইকে। এই যে ভাই কিন্তু টিভির ভেতরে পুরো ঢুকে গেছে, ও মাঝে মধ্যে দেখছে আমাদের দিকে আর হাসছে। এই যে মাদের সাথে একটু কথা বলছিল, আমি কিন্তু চলে গেছি সাবু মাখবো। তারপর ছেলেও উঠে গেছে, ছোটোটাও কিন্তু আজকে জেগেই ছিল, এত রাত্রিবেলা পর্যন্ত ও জেগেছিল। ও কিন্তু প্রতিদিনই টাইম মতো ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা, তাই জন্য কিন্তু ওর কাছে আমি চলে গেলাম। আর এই যে ওরা একটু গল্প করছিল। তারপরে দেখো বাইরে গোলু সব ব্যালকনিতে সব খেলনা আমি রেখে দিয়েছিলাম গুছিয়ে, সব নিয়ে এসে এখানে জমা করে। ও কিন্তু এ কটা গাড়ি না, ও কিন্তু আরও অনেক গাড়ি আছে, এই কটাকে নিয়ে আপাতত এখানে ডাইনিংয়ে জোগাড় করে রেখেছে, খেলতে হবে। তা ভাই কিছু একটা দেখাচ্ছিল ওকে টিভিতে, কথা বলছিল, তা ওরা গল্প করছিল একটু। আমি এদিকে এসে একটুখানি খাইয়ে দিলাম। তারপর এইটাকে তো কি বলবো, মাম্মাম না থাকলেও ঘুমাবে না। ও ভাবছিল যাবে রাত্রিবেলা, কিন্তু ওকে নিয়ে যায়নি। ও যেহেতু সকালে গেছে আমাদের সাথে, তাই এখন রাত্রিরে গোলু গেছে, দাদা গেছে। রাতে দাদা গেল, সকালে ভাই গেল। দুজন তো একসঙ্গে যেতে পারবে না বাবা, তো তোমাকে কাজ করলে হবে। এখন দাদা যাবে না, এখন দাদা যাক, তাই তো। সাবুটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, ভিজাতে ভুলে গেছিলাম, এখনো দেখো পুরোপুরি কাঁচা রয়েছে। তো খাবে কি করে জানি না, তো ওরকম করেই মেখে নাও। মাখা যাবে না, অনেকটা হয়ে গেছে, আমিও দেখেছি অনেকটা হয়ে গেছে। এমন করে মেখে নাও, খেয়ে নাও। এখন কটা কলা নিয়ে আসো, আমি নিয়ে তুমি কেটে নাও, বুঝেছো? আমি কাটতে পারবো না। রাত 2টো, আমরা এখন বানাচ্ছি না ঠিক, মাখছি হলো সাবু। কিন্তু সাবুটা কাঁচা কাঁচা রয়েছে, কি করা যাবে, ভেজালাম তো একটু আগে। খেতে কিন্তু হেভি লাগে সাবুটা। এইদিকে সাবু মাখছে, আর এইদিকে আমাদের দুই ছেলে চিৎকার চেঁচামেচি করছে। কি হয়েছে বাবা? ওকে কোলে না, আমি তো ওইদিকে মাখছি বাবা সাবু। ভাইয়ের সঙ্গে একটু খেল। এই যে কি বাবা, কি রাত হয়েছে? দাদা ভাইয়ের সাথে একটু খেলো, এক্ষুনি আসছি আমরা। খেলো একটু দাদা ভাইয়ের সাথে। বলো নাচ দেখো আজকে, ও বলো। আরেকটা কলা দিয়ে দিচ্ছি, কলা যত বেশি হয় ততই বেশি ভালো লাগে খেতে। আরেকটা কলা দিয়ে দিলাম, সাবু দিই, কারণ আমরা সবাই সাবু খেতে খুব ভালোবাসি। পুজো দিই না দিই, সাবুটা আমরা খাবোই, যেই পুজো দিই না কেন সাবুটা আমরা পাবোই।
পাপা পাপা পাপা, এই যে এত রাত হয়েছে, তুই মামামের কোলে থাকবি খালি? হ্যাঁ, এই যে আমাদের সাবু কিন্তু মাখা হয়ে গেছে। একটা জিনিস মিসিং আছে, কি বলো তো? মিষ্টি না, দুধ। ও হ্যাঁ, দুধ কাছে পাইনি, দুধটা আজকে পাওয়া যায়নি, তাও ইয়াম্মি। এই সাবু মাখছিলাম, আর কিন্তু আমার বৌদি আর আমার দিদির কথা মনে করছিল, আর ওরাও কিন্তু খেতে খুব ভালোবাসে, কিন্তু ওরাও ওদের মতো করছে পুজো, ওরাও খাবে, কিন্তু আজকে না, কালকে। আজকে আমি খেয়ে নি, ওরা ঠিক কালকে খেয়ে নেবে। তুই কি দেখছিস? হ্যাঁ, তুই কি ঘুম থেকে উঠে করে এখন কোলে সাবু মাখা দেখছিস তুই? তা সাবুটা মাখা হয়ে গেছে, বাটিতেও ঢেলে নিয়েছি। এবার চলো যাই মাদেরকে দিয়ে আসি গিয়ে, নাহলে অনেক রাত হয়ে যাচ্ছে, ওরাও ঘুমাবে, তাই জন্য আগে ওদেরকে দিয়ে দিই, তারপরে আমি নেব। তাই যে ভাই এখানে টিভি দেখেই যাচ্ছে, ভাই তো সারা রাতি জেগে জেগে টিভি দেখে। তাই এখানে গোলু এসেছে, গোলু বলে দিচ্ছে কোনটা কে নেবে। তা এখন এই যে মাকে দিয়ে দিয়েছি, তারাতে একেবারে বাটিতে করে দিয়ে দিয়েছি, তা মাছ নিয়ে নেবে, তা আমরাও বাটিতে ঢেলে নিয়ে আমরাও খাবো। তাই যে গোলু এখানে বক বক করেই যাচ্ছে। বলছে কাকি, তুমি তো কাকি বলছো। ওই দেখো, দেখেছো কি বলছো, বলে কাকি আসবে তাড়াতাড়ি। আর দেখো এখন কিন্তু রাত 2:30 বাজে, কিন্তু গোলুকে দেখে মনে হচ্ছে সন্ধেবেলা সবে। এখন হয়তো বসে বসে টিফিন খাচ্ছে, টিভি দেখছে, আর সাবু খাচ্ছে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে। দেখো, তো এবার এই যে আনারসটা আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু আনারস কখনো কাটিনি, আমি একবার ইউটিউবে দেখে নিলাম কেমন করে কাটে, হালকা করে দেখেছি, বেশি দেখিনি কত ভালোভাবে কাটতে হয় কি। তাই এবারে যে এটা ঠাকুরের বটি ছোট, ওই জন্য আমি বটি দিয়ে কাটতে পারি না। তা আমি আজকে যেহেতু উপোস, সেই জন্য আমি সেই কিছুতে কোনো কিছু লাগাবো না বলে ঠাকুরের বটিটা দিয়েই কাটছি। তা ঠাকুরের বটিটা এমনিতেই ছোট, কাটতে কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিলো। তাও দেখো কেটে নিচ্ছি, কিন্তু আমি কিন্তু কাটতে একদমই পারি না, কেমন করে কাটছি আমি নিজেই বুঝতে পারছি না। আর খুবই শক্ত আনারসটা, আমি খেতে পারি কিন্তু কাটতে পারি না আনারসটা, এই ফার্স্ট কাটছি। তাও দেখো ছাড়িয়ে নিয়েছি, এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তাও অনেকগুলো বড় বড় করে হয়ে গেছিলো কাটা। আর আনারসটা কিন্তু ফার্স্টে ভাবলাম রেখে দেবো হাফ, তারপর ভাবলাম না, কেটেই নিই। তা এই যে কাটছি, এই জায়গাগুলো শক্ত শক্ত ছিল, কেন জানি না, তাও আমি বাদ দিয়ে দিলাম কেটে কেটে, অনেকটাই মোটা করে বাদ দিয়েছি। তাও এই যে দেখছো লাল লাল ছোট ছোট এই দাগগুলো, তাই ভাবছিলাম ওইগুলোকেও হয়তো তুলতে হবে, ওগুলোকেও পরে তুলে নিয়েছিলাম। দেখো কীরকম শক্ত, আমি কিন্তু ভয় লাগছিল যেন হাত না কেটে যায়, কারণ আমি বটি দিয়ে একদমই কাটতে পারি না, তার মধ্যে আবার এত ছোট বটি। এই যে সামনে যেটা বাদ দিলাম, এটা বাদ দিতে হয় নাকি জানি না, কিন্তু তাও বাদ দিয়ে নিলাম, শক্ত দেখলাম বলে। তোমরা রাত কিন্তু এখন 3টে হয়ে গেছে, দেখো এই যে পুরো 3টেই বাজতে 5 মিনিট বাকি। তা এখন আমি আনারসটা অনেক কষ্ট করে কেটে নিয়েছি, চলো এবার গিয়ে আনারসটা খাই। আর সবেদা কেটেছিলাম, বলু সবেদাই খাচ্ছে, আনারসও খাবে না নাকি। তা আনারসটা বিট নুন দিয়ে নিয়ে এসেছিলাম, খুবই টেস্টি লাগছিলো, কিন্তু পুরোটা খেতে পারিনি। তারপরে এই যে পরের দিন সকালবেলা, আর এই যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি এখানে, ছোলার ডাল আর লুচি করবো এখন খাওয়ার জন্য আমার। এখানে লুচি হবে, আর এখানে ডালটা করবো, একেবারে বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক লেট হয়ে গেছে তাই জন্য একেবারে দুটোতে বসিয়ে দিয়েছি। এইদিকে ডাল হবে আর এদিকে লুচিটা হবে। এখন এটাই খাবো, পরে আবার যখন ছেড়ে যাবে মানে প্রহরটা, তারপরে ভাত খাবো। ডালটা কিন্তু নারকেল দিয়ে করবো, এই যে দিদা কেটে দিল এখন, তাই জন্য এবার করবো, তারপরে রেডি করি, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো ছোলার ডাল আর লুচি কিন্তু রেডি, আর অনেকগুলোই হয়ে গেছে, দিদাকে আর গোলুকে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে বরকে দেবো, তারপরে আমি খাবো। কি গো, তারপরে কিন্তু আমার জন্য করে নিয়েছি লুচি, আমি ততক্ষণ খাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।